মিসেস গোস্বামী? মহেশ বাবু, আপনি এখানে? আগে আপনি বলুন, এরকম আলুথালু অবস্থায় আপনি রাস্তায় ঘুরছেন, কি হয়েছে? ঝিলমিলি বাবাকে কোথাও দেখছি না, তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। অসুস্থ মানুষ, আপনি বলেন চিন্তা হয় না গো? না না, চিন্তা তো হয়, কিন্তু উনি কিছু বলে যায়নি আপনাকে? বলেছিলেন তো, বলেছিলেন ঝিলমিলের বাড়িতে যাবেন, কিন্তু অসুস্থ মানুষ একা একা যাবে বা কি করে? আপনি কিছু জানেন? যদি কিছু জানেন তাহলে বলেন না। আমার যত জ্বালা, বুঝতেই পারছেন তো। মিসেস গোস্বামী, আপনি একটা কাজ করুন, আপনার মনের শান্তির জন্যই বলছি, আপনি নিজে একবার ওই বাড়িতে যান, গিয়ে দেখুন যে দয়ানন্দবাবু ওখানে পৌঁছেছেন কিনা। আপনি যদি চান তো আমি আপনার সঙ্গে যেতে পারি। হ্যাঁ বেশ, আমাকে তাহলে একটু সময় দিন, আমি একটা ট্যাক্সি নিয়ে আসছি। কথাটা তো মন্দ বলেনি। ভাগ্নির জন্য পুরুত মশাইয়ের পান যেমন আনচান করছিল, তাতে টলতে টলতে গিয়ে পড়লেও অসম্ভব কিছু নয়। কিন্তু এদিকে যে কাণ্ড আমি করে বসে আছি, তারপর নিজের মেয়েই তো। ওরে বাবা, চৌধুরী গিন্নিও ঝ্যাঁটা পেটা করে বসবে না তো? মিসেস গোস্বামী, চল, ট্যাক্সি এসে গেছে। 5 মিনিট তো লাগবে মোটে, একেবারে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করেই না হয় আসবেন। চল, আসুন। নিঃসংকোচে বলো বড় মা, কি করতে হবে আমার? তোমার কথা আমি আদেশ হিসেবেই মানব। এখন পর্যন্ত তোমার বড় মা যা কিছু বলেছে সব নিঃসংকোচেই বলেছে বৌরানী, শুধু একটু ভাবনা চিন্তার অভাব ছিল। তুমি কি এখনো তোমার জেদ ধরে বসে থাকবে নির্মলা? হ্যাঁ, মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখো তো। এত বড় একটা বিপদ থেকে ফেরার পর তোমার প্রলাপকে আদেশ মনে করে এখানে দাঁড়িয়ে রয়েছে। ওকে দেখে তোমার একটু মায়া হচ্ছে না? তুমি বড় মাকে কেন? চুপ করো, একদম চুপ করো। সব সময় সবকিছু মেনে নেওয়া বাহাদুরি নয় কোন। আচ্ছা, তুমি এখনো চুপ করে আছো? তোমার কি মনে হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মীকে কোনো পাপ স্পর্শ করতে পারে? তোমরা সবাই মিলে ব্যাপারটাকে খুব জটিল করে তুলছো। জটিল বাবা নয়, জটিল তুমি করছো মা। আজকে এতদিন পরে বাড়ির সবার মুখে হাসি ফুটেছে, সেটা তোমার সহ্য হচ্ছে না? না, এখন তো দেখছি তুমি আর ঝিলমিল একই ক্যাটাগরিতে পড়ে গেছো। জব বাবা, ভেরি গুড। হ্যাঁ, ঠিকই বলেছো। আমাকে সব কথার মধ্যে না জড়ালে তো তোমাদের শান্তি হয় না। আরে মাকে তো অন্তত রেহাই দাও। আমার না এইসব শুনে শুনে অভ্যেস হয়ে গেছে। গাল মন্দ করার হলে আমাকেই করো। এইসব ব্যাপার নিয়ে তুমি এখন আর উত্তেজিত হো না, প্লিজ। না, উত্তেজিত হবো না পিসু। আমি কিছু বললেও কি না বললেও কি একই ব্যাপার না? আজকে যদি কনক বাড়ির বাইরে বৃষ্টিতে চুপচুপে ভিজে বাড়ির ভেতরে ঢোকে, ওকে কেউ প্রশ্ন করবে না যে ও কেন ছাতা নিয়ে বেরোয়নি। উল্টে সবাই আমার দিকে আঙুল তুলবে যে না, নিশ্চয়ই ঝিলমিলি ষড়যন্ত্রটা ঘটিয়েছে। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে সবাই যত কথা বলবে তত ঘটনাটা আরো জটিল হবে। দিদিভাইয়ের যা কথা বলার সব কনককে বলবে। কাজী তোমরা এখন যাও, যে যার ঘরে যাও। না ছোট, কারুর কোথাও যাওয়ার দরকার নেই, কারণ আমার মনে কোনো দোটানা নেই যে সকলের অনুপস্থিতিতে আমাকে কথাগুলো বলতে হবে। তুমি আমাকে অবাক করলে বড় বৌমা। এক এক সময় আমার তোমাকে আজকাল এক এক রকম লাগে। তুমি তো ছেলে স্ফটিকের মতো স্বচ্ছ, জলের মতন সহজ, কিন্তু কি হলো? কোথায় গেল আমার সেই নির্মলা? এবারে বড় বৌমা কোথায় গেল? এই কথাটা বোধহয় বড় বৌদি নিজেও ভেবেছে মা, তাই সেটা প্রমাণ করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সেটাই কি খুব স্বাভাবিক নয় শ্রী? তুমি তো সেরকম নও বড় বৌমা। সব আমার মিসেসের ক্রেডিট। ঝিলমিল, হ্যাঁ, আরে ব্রেন ওয়াশ করাতে ও মাস্টার। ইনফ্যাক্ট আমাকেও বহুবার ট্রাই করেছে, আমি তো জানি না। তোর মাও তো সেটা জানে। কোনো পরিবারে নতুন বউ এলে তাকে পরিবারের যোগ্য করে তোলার দায়িত্ব তো শাশুড়িদেরই। বড় বৌমা,
তোমরা যখন এই পরিবারে এসেছো তখন তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাকে আর ইন্দুকে এবারের যোগ্য করে তুলেছিলাম আমি। কোনোদিন তো কোনো অভিযোগ করার সুযোগ দাওনি তোমরা আমাদের। কিন্তু আজকে কি হলো? সব উল্টে গেছে না মা, সব উল্টে গেছে এখন, জানো তো? এখন বউরাই নিজের শাশুড়িকে নিজের মনের মতন করে গড়ে তোলে। দেখুন দেখুন আপনারা সবাই প্লিজ একবার দেখুন যে কথায় কথায় খোঁচাটা কে মারে। আর এবারেও কি হলো, দোষটা ঘুরে ফিরে আমার ঘাড়ে এলো। আমি ভাবতে পারছি না আমার সোনার সংসারটা জ্বলে পড়ে খাক হয়ে গেল। এইসব শুনতে আমার খুব ভালো লাগছে, তাই না রে ঝিলমিল? হ্যাঁ, বাবা আমি কোথায় দুটো ভালো কাজ করবি, লোকে তোকে ভালো বলবে, আমার গর্বে বুকটা ভরে উঠবে, তা না? তোরা দুজনে যে কি ধাতুতে গড়া ঝিলমিল। ওকে দোষারোপ করবেন না দয়ানন্দ বাবু, আমি যা বলেছি নিজের ইচ্ছে বলেছি। কিন্তু এরকম উদ্ভট ইচ্ছে কেন? যে ইচ্ছের জন্য বাড়ি শুধু সবাই বিব্রত হচ্ছে। দেখো আমার কিন্তু রীতিমতো রাগ হচ্ছে তোমার উপর। দাদা রাগারাগি করবেন না, দিদিভাই যেটা বলতে চায় সেটা বলতে দিন। আচ্ছা তুমি কি ওকে সাপোর্ট করছো? সাপোর্ট করছি না দাদা, কিন্তু আমি চাইছি এই ঘটনাটা যত তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে এর থেকে আবার নতুন একটা সমস্যা তৈরি হতে পারে, তাই না? কিন্তু সবাই মিলে চেষ্টা করেও তো বোঝানো যাচ্ছে না। বোঝানোর তো কিছু নেই, আমি যে কথাগুলো বলেছি যথেষ্ট ভেবে চিনতে বলেছি। ভেবে চিনতে বলছো মানে মনে সন্দেহ রেখে কথাগুলো বলছো। আজ মিস্টার গোস্বামী এখানে সবকিছু বলার পরও তোমার মনে সন্দেহটা থাকে কোথা থেকে বড় বৌদি? আর আজ অব্দি যত রকম অন্যায় বৌরানির সাথে হয়েছে এটা তো প্রুফড, তার জন্য রেসপন্সিবল শুধুমাত্র মিসেস গোস্বামী আর বৌমনি। সেসব জেনেও তুমি? হ্যাঁ ঠিক তাই, কনক আজ অব্দি যা যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। তুমি কি এ বাড়ি থেকে চলে যেতে বলছো বড়? হ্যাঁ, তোমার মামার সঙ্গে তুমি ওনার বাড়িতে চলে যাবে। না, বৌরানী কোথাও যাবে না। আমরা যেতে দেবো না বৌরানীকে কোথাও। বৌরানী নিজে যেতে চাইলেও দেবো না। সাত্তকী তো ওকে ডিভোর্স দিয়েছে, তাহলে কোন অধিকারে তোরা ওকে এ বাড়িতে আটকে রাখবি? বড় মা, সেটা আমার একটা ভুল ছিল। কনকও তো সই সাবুত করে ডিভোর্সের সব কাগজপত্র ফেরত পাঠিয়েছিল। তার মানে ব্যাপারটা দুদিক থেকে। সেটাও একটা কনস্পিরেসি। আমরা পুরোনো দিনের মানুষ, এসব ছেলে খেলা আমরা বুঝি না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, সব চোখে মুখে গেছে। তাই এখন আমরা তোমার আবার বিয়ে দেব। আমার বিয়ে? হ্যাঁ, আমি এই চৌধুরী বাড়ির বড় বউ, তাই এবার এই পরম্পরা ধরে রাখবার দায়িত্ব আমার। আর তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আর এটাই হবে।
কারোর একজনের আপত্তিতে কিচ্ছু যায় আসে না। আমার এসে যায় পিসিমণি, তুমি যাকে একজন বলছো সে আমাদের বড় মা, অনেক বড়। বড় মার আদেশ আমি মাথা পেতে নিয়েছি, তাই চলে যাচ্ছি।